মা, আপনি ঝাঁট না দিয়ে এখানে বসে আছেন চুপ করে? সবে তো উঠোন ঝাড় দিয়ে বসলাম বৌমা। ঘর এখনো অনেক কাজ বাকি মা, যান গিয়ে সব কমপ্লিট করে দিন, আমি একটু বেরোচ্ছি। বৌমা, বাজারে ব্যাগটা নিয়ে ঘরে যাও। বাজারের ব্যাগটা আপনি রান্নাঘরে গিয়ে রেখে দিন। যত সব। বৌমা এখন অনেক বদলে গেছে প্রতিমা। আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত গাধার মতন খাটছি। রজত তো সব দেখতে পাচ্ছি, কোনোদিন বউকে কিছু বলেছে? ও এখন বইয়ের গোলাম হয়ে গেছে প্রতিমা, আর আমরা এই বাড়ির চাকর হয়ে গেছি। চলো। হ্যাঁ চলো। তুমি এখানে বসে আছো? তুমি যে বলে বাজার যাব, বাজার গেলে না? আমার শরীরটা ভালো নয় প্রতিমা। শরীর ভালো না? কই দেখি। ওমা, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে গো। কি হচ্ছে এখানে? সংসারের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এখানে বসে গল্প করা হচ্ছে? গল্প নয় বৌমা, তোমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব খারাপ, তাই। শরীর খারাপ না, এটা কাজ না করার বাহানা। যান তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে নিয়ে আসুন। তুমি কেমন মানুষ বৌমা? একটা মানুষের শরীর খারাপ আর তুমি তাকে বাজারে পাঠাচ্ছ? তাহলে আজকে রান্না বান্না করতে হবে না, সবাই শুকিয়ে থাকবে। তুমি রজতকে বলো না আজকের বাজারটা ওই করে নিয়ে আসো। কি? রজত যাবে বাজারে আর অফিসে কে যাবে আপনি? কি হয়েছে কি? দেখো না, বাবা তোমাকে বাজারে যেতে বলছে। আমি বাজারে যাব? বাবা, তুমি তো জানো একটু পরে আমাকে অফিসে যেতে হবে। তাহলে তোর বউকে বল ও আজকে বাজারটা করে নিয়ে আসো। আমি যাব বাজারে? আপনার সাহস কি করে এই কথা বলার? তোমার সাহস কি করে হয়? তুমি একটা অসুস্থ মানুষকে বাজারে যেতে বলছো? শুনেছো? শুনেছো কি বলছে? মা, পাপিয়ার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলবে। ভুলে যেও না ওই বাড়ির বউ। তোরাও ভুলে যাস না, আমরা তোদের বাবা মা। তোরা কি ভেবেছিস আমরা কি কিচ্ছু বুঝি না? কেন তোরা আকাশকে তাড়িয়ে দিলি? কেন তোরা কাজের মেয়েটাকে আসতে বারণ করে দিলি? যেতে দাও প্রতিমা। মা, তোমাদের যদি এ বাড়িতে না পোষায় তোমরা অন্য কোথাও চলে যেতে পারো। এই কথাটা শোনার বাকি ছিল রে। যাক, ভালোই হলো মনে এই কথাটা বলে দিলি। চলো প্রতিমা, কোথায়? যেদিকে দুটো চোখ যায় সেদিকেই চলে যাব। সে বাড়িতে আর থাকবো না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কদিন বাইরে থাকলেই বুঝতে পারবে কত ধানে কত চাল হয়। চলো। চলো।